নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদের দিকে। প্রথমেই চোখ রাখছি আবহাওয়ার দিকে, কারণ তীব্র দাবদাহ থেকে এবারে মুক্তি পেয়েছে রাজ্যবাসী। অনেকটাই কিন্তু তাপমাত্রা নেমে এসেছে এবং রাজ্য জুড়ে এই মুহূর্তে বৃষ্টির একটা বড়সড় সম্ভাবনা। তবে জানা যাচ্ছে যে আগরতলা হাওয়া অফিস জানিয়ে দিয়েছে যে রাজ্যের বেশিরভাগ জেলাতেই ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাশাপাশি কয়েকটি এলাকায় কালবৈশাখী হওয়ার আশঙ্কাও প্রকাশ করা হয়েছে। ফলে এই দাবদাহের কষ্ট থেকে কিছুদিনের জন্য মুক্তি পেতে চলেছে রাজ্যবাসী। বিস্তারিত জানবো সে বিষয়ে টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, ঠিক কি জানতে পারছো? একেবারেই অঙ্কিতা, দেখো রাজ্যের আবহাওয়া কিন্তু বিশেষ করে এই মুহূর্তে অনেকটা মেঘলা আকাশ, আংশিক মেঘলা আকাশ, গোটা রাজ্য জুড়েই সেই একই ছবি ধরা পড়ছে এবং কখনো কখনো রোদের একটা উকি দিচ্ছে। যাই হোক, একে বলা চলে যে তোমার এখন কিছুটা হলো তীব্র দাবদাহ থেকে মুক্তি পেয়েছে রাজ্যবাসী। তবে তাই নয়, একই সঙ্গে বলতে পারি যে রাজ্যের আবহাওয়া কিন্তু নির্ভর করছে তোমার গোটা দেশের আবহাওয়া এখন কেমন রয়েছে। ইতিমধ্যেই দিল্লির মৌসুম ভবন থেকে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে যে প্রকৃতির ভোলবদল সঙ্গে তোমার এই মুহূর্তে দেশের একাধিক রাজ্যের ক্ষেত্রে যেমনটা তোমার গরম অনুভূত হচ্ছে, ঠিক তার অন্যদিকে বিশেষ করে উত্তর পূর্ব ভারতের ক্ষেত্রে যদি বলতে হয়, এখন তোমার অনেকটা গরম অনুভূত হচ্ছে সেই সব রাজ্যগুলির ক্ষেত্রে, এবং বিশেষ করে পশ্চিমের দিকে যদি বলতে হয় তাহলে সেখানে বৃষ্টিপাতের সম্ভাবনা। আর বিশেষ করে একদিকে তোমার যে মৌসুম ভবন জানাচ্ছে যে তোমার কালবৈশাখীর দাপট, অন্যদিকে বেশ কিছু ক্ষেত্রে কিন্তু একটা প্রভাব পড়ছে তোমার উচ্চচাপ বলয়ের জন্য, আর এর প্রভাব আমাদের রাজ্যের ক্ষেত্রেও পড়ছে। এবং যেমনটা আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল যে রবিবারের বিকেল থেকে একটা ভোল বদলে যাবে, সম্পূর্ণভাবে বদলে যাবে, কারণ বিগত দিনে যেভাবে একটা গরম অনুভূত হচ্ছে তার জন্য উল্টো ছবিটাই লক্ষ্য করা যাবে। কারণ একাধিক রাজ্যের ক্ষেত্রে সতর্কবার্তা জারি করে দেওয়া হয়েছিল যে বৃষ্টিপাত হতে পারে, সঙ্গে দমকা হাওয়া, সঙ্গে বজ্র বিদ্যুতের সতর্কবার্তা, যাকে তোমার আগামী শুক্রবার পর্যন্ত থাকছে। আর এর প্রভাব আমাদের রাজ্যের ক্ষেত্রেও পড়ছে। আর বিশেষ করে এই যে প্রভাবটা রীতিমতো তোমার কালবৈশাখীর দাপট সঙ্গে উত্তর পূর্ব বাংলাদেশের উপর একটি উচ্চচাপ বলয় তৈরি হয়েছে, আর যার ফলে এই বৃষ্টিপাত একই সঙ্গে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ধেয়ে আসছে রাজ্যের দিকে, আর এর কারণে কিন্তু আর্দ্রতা বাড়ছে। আর উভয়ের জাতাকলে একটা সৃষ্টি হচ্ছে তোমার বৃষ্টির অনুকূল পরিবেশ, এবং রাজ্যের ক্ষেত্রেও সেই বৃষ্টির অনুকূল পরিবেশটা এই মুহূর্তে সৃষ্টি হয়েছে, যার কারণে আগামী শুক্রবার পর্যন্ত রাজ্যের ক্ষেত্রে বিশেষ সতর্কবার্তা থাকছে, হলুদ সতর্কবার্তা জারি করে দিয়েছে রাজ্যের আবহাওয়া দপ্তর। এবং প্রশ্ন হচ্ছে যে কোন কোন জেলার ক্ষেত্রে এই বৃষ্টিপাত হতে পারে। দেখো, বিশেষ করে এক দুটো জেলাকে কিন্তু কড়া সতর্কবার্তা দেওয়া হয়েছে। বিশেষ করে এখানে তোমার বন্যা, কিছু কিছু জেলার ক্ষেত্রে বন্যা কবলিত জেলা, তাই সেক্ষেত্রে কোন কোন রাজ্যের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে যে নদীর উপকূলবর্তী যারা বাসীরা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু সতর্কবার্তা থাকছে। কারণ বলা চলে যে তোমার এই যে কালবৈশাখীর দাপট পাশাপাশি উচ্চচাপের একটা বলয় সৃষ্টি হয়েছে, এর কারণে একটা ভারী প্রভাব পড়তে পারে বেশ কিছু জেলার ক্ষেত্রে। এবং এই এবং একই সঙ্গে বলতে পারি যে বৈশাখের যে মাঝামাঝি সময়ে আমরা দাঁড়িয়ে রয়েছি, তা যেমন একদিকে চাঁদি ফাটা গরম থেকে রেহাই মিলেছে এবং বিকেল হতে একটা আকাশ কালো হয়ে আসছে, এবং বিশেষ সঙ্গে তোমার বজ্রপাত, পাশাপাশি রাজ্যের এক দুটো জেলার ক্ষেত্রে কিন্তু শিলাবৃষ্টিরও একটা সম্ভাবনা রয়ে গেছে এবং আশঙ্কাও করছে রাজ্যের আবহাওয়া দপ্তর। কারণ গত 24 ঘন্টাতেও যে বৃষ্টিপাত হয়েছে তেলিয়ামুড়া সহ তোমার খোয়াই এবং তোমার মেলাঘর, এই সব জায়গাগুলির ক্ষেত্রে কিন্তু শিলাবৃষ্টি লক্ষ্য করা গেছে, এবং মঙ্গলবারও রাজ্য জুড়ে বৃষ্টি হবে সেই কথাও আবহাওয়া দপ্তর বলছে। পাশাপাশি সব জেলাতেই তোমার 60 থেকে 70 কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া বইবে, আর বাদ পড়তে পারে ঘন ঘন, যার জেরে রাজ্যের সব জেলার ক্ষেত্রে হলুদ সতর্কবার্তা জারি করেছে মৌসুম ভবন। তবে তাপমাত্রা কমায় আবহাওয়া দিনের বেলাতে কিছুটা হলেও মনোরম থাকবে, দিনভর আকাশ আংশিক মেঘলা থাকবে। মূলত এই প্রভাব যে পড়ছে শুক্রবার পর্যন্ত এই প্রভাব পড়বে। এবং আরো একটি বিষয় হচ্ছে যে দেখো, গোটা দেশের কথা যদি বলতে হয় তাহলে ত্রিপুরার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির অনুকূল পরিবেশ সৃষ্টি হয়েছে। শুধুমাত্র ত্রিপুরায় নয়, একই সঙ্গে অসম, পাশাপাশি আমাদের পার্শ্ববর্তী রাজ্য পশ্চিমবঙ্গ কথা যদি বলতে হয় তাহলে সেখানে মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং তোমার বাঁকুড়া, এইসব একাধিক জেলার ক্ষেত্রে কিন্তু সেখানেও বৃষ্টিপাত মানে প্রভাব পড়বে। এছাড়াও যদি আমি উত্তর ভারতের কথা বলি তাহলে সর্বপ্রথমে হচ্ছে যে রাজধানী
দিল্লিতে কিন্তু এখন তোমার গরম অনেকটা অনুভূত হচ্ছে। আগামী কয়েকদিনের মধ্যে ভারতের অনেক অঞ্চলে কিন্তু তাপমাত্রা ধীরে ধীরে পরিবর্তন লক্ষ্য করা যাবে। উত্তর পশ্চিম ভারতে সর্বাধিক তাপমাত্রা বাড়তে পারে, মধ্য এবং পূর্ব ভারতেও তাপমাত্রা সামান্য হ্রাসের একটা ইঙ্গিত রয়েছে। এছাড়া যদি বলতে হয় তাহলে মহারাষ্ট্র রয়েছে অনেক জেলার ক্ষেত্রে, সেখানে তাপমাত্রা ক্রমাগত ঊর্ধ্বমুখী হচ্ছে। গুজরাটের অনেক জেলার ক্ষেত্রে তাপমাত্রা একটাও মানে স্থিরতা আসবে এবং তারপরে তাতে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। এর কারণে একটা আগাম ভাবে সতর্কবার্তা কিছু অঞ্চলে থাকবে। আর্দ্রতা, গরম, ভারতের উত্তর এবং মধ্য অঞ্চলে তাপপ্রবাহের একটা পরিস্থিতি বজায় থাকার আশা রয়েছে। এছাড়াও আরো একটি বিষয় হচ্ছে পশ্চিম এবং দক্ষিণের কিছু অঞ্চল, সেখানে কিন্তু গরম এবং আর্দ্রতা বজায় থাকবে। পাশাপাশি দিল্লি এনসিআর এর গত 24 ঘন্টার যেখানে তাপমাত্রা বেড়েছে, যেখানে আকাশ পরিষ্কার ছিল, পাশাপাশি তোমার বাতাসের একটা গতি মাঝারি পর্যায়ে ছিল বলেও কিন্তু দিল্লির মৌসুম ভবন জানিয়ে দিয়েছে। আর আমাদের এই রাজ্যের ক্ষেত্রে যদি বলতে হয় তাহলে তেমন বৃষ্টির বৃষ্টি সৃষ্টি হয়েছে। আর সেক্ষেত্রে আগামী কয়েকদিন পরে কিন্তু শুক্রবারের পর থেকে ফের একবার বদল শুরু হবে। ফের একবার সেই ছবিটাই লক্ষ্য করা যাবে যেটা গত কয়েকদিন আমরা লক্ষ্য করতে পেরেছিলাম। প্রচন্ড দাবদাহ, প্রচন্ড গরম, যার জেরে অস্থির একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সেই পরিস্থিতি কিন্তু ফের একবার ফিরে আসতে পারে। যাই হোক, যে কয়েকটা দিন আগামী 5 দিনের জন্য আবহাওয়া দপ্তর যে সতর্কবার্তা দিয়েছে তাতে করে কিন্তু হেভি রেইনফলের একটা ইঙ্গিত রয়েছে। বিশেষ করে রাজ্যের 1-2 জেলার ক্ষেত্রে সেখানে তালিকায় রয়েছে সিপাহীজলা এবং ওয়েস্ট ডিস্ট্রিক্টের ক্ষেত্রেও কিন্তু রয়েছে হেভি রেইনফলের সতর্কবার্তা। থান্ডারস্টর্ম উইথ লাইটিং অ্যান্ড গস্টি উইন্ড স্পিড তোমার বিশেষ করে 40 থেকে 50 কিলোমিটার পার ঘন্টাতে হবে, ইজ ভেরি লাইকলি টু অ্যাকোয়ার 1 or 2 প্লেস। আর সেটা হচ্ছে সিপাহীজলা, সঙ্গে তালিকায় রয়েছে ওয়েস্ট এবং খোয়াই ডিস্ট্রিক্ট। আর সেটাতে তারা বলছে 1 or 2 প্লেস, তাতে করে কিন্তু 25% সেখানে সম্ভাবনা রয়েছে এই ভারী বৃষ্টিপাত এবং একই সঙ্গে তোমার দমকা হাওয়ার ক্ষেত্রে 25% সম্ভাবনা। এছাড়াও যদি তাপমাত্রার কথা বলতে হয় তাহলে সেটা কতটা থাকবে, দেখো সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু আজকের দিনে অর্থাৎ আজ 29 তারিখ তোমার তাপমাত্রা থাকবে 31.6 ডিগ্রি সেলসিয়াস, যেটা স্বাভাবিকের থেকে কিছুটা নেমেছে, অর্থাৎ -1.7 ডিগ্রি সেলসিয়াস কিন্তু কমে গেছে গত 24 ঘন্টার তুলনায়। এছাড়া সর্বনিম্ন তাপমাত্রা যদি বলতে হয় সেটা 27.0 ডিগ্রি সেলসিয়াসে রয়েছে এবং স্বাভাবিকের থেকে সেটা নেমেছে বেড়েছে 4.3 ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে সর্বনিম্ন তাপমাত্রার কিন্তু পরিমাণটা অনেকটা বেড়ে গেছে। আর এর প্রভাব বিশেষ করে তোমার আর্দ্রতার কথা যদি বলতে হয়, আমি শুরুতেই বলেছিলাম যে বঙ্গোপসাগরে যে একটা প্রভাব সৃষ্টি হয়েছে তার জেরে কিন্তু রাজ্যের ক্ষেত্রে একটা তোমার জলীয় বাষ্প ঢুকতে শুরু করেছে ইতিমধ্যেই। আর যার কারণে আর্দ্রতার পরিমাণটা দিনকে দিন বাড়ছে। 97% আজকে রয়েছে আর্দ্রতার পরিমাণ। আর এর জেরে যদিও সেখানে তাপমাত্রা কমলেও আর্দ্রতা কিন্তু রীতিমতো একটা অস্বস্তিতে ফেলবে। 97 সর্বোচ্চ এবং সর্বনিম্ন হচ্ছে 51%। এছাড়া সিজনাল রেনফল গত কয়েকদিনের হিসেব যেটা আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বলা হচ্ছে, তাতে করে 102.3 তোমার রয়েছে মোট সিজনাল রেনফলের পরিমাণ। এছাড়া আগামী 24 ঘন্টার কথা যদি বলি তাহলে কিন্তু সেটা কমে যাবে 1 ডিগ্রি, অর্থাৎ 30 ডিগ্রি সেলসিয়াস থাকবে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রাও কিন্তু অনেকটাই কমে যাবে বলেও কিন্তু হাওয়া অফিসের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। তবে যে ক্ষেত্রে সতর্কবার্তা তাতে করে কিন্তু তালিকায় রয়েছে তোমার খোয়াই, তালিকায় রয়েছে পশ্চিম ত্রিপুরা, তালিকায় রয়েছে সিপাহীজলা, তালিকায় রয়েছে উত্তর ত্রিপুরা। কেন রয়েছে? কারণ দেখো, আমি যদি বলতে হয় তাহলে আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছে যে সাম ক্রপস মে এক্সপিরিয়েন্স শর্ট টার্ম ওয়াটার লগিং অর ড্যামেজ ফ্রম হেভি রেইনফল। অর্থাৎ এই যে ভারী বৃষ্টিপাত হচ্ছে এর ছেড়ে বিশেষ করে শস্যের ক্ষেত্রে, শস্যদানার ক্ষেত্রে কিন্তু একটা প্রভাব পড়বে। আর এই প্রভাব বিশেষ করে সরাসরি ভাবে পড়বে কৃষকদের উপর। সেখানে খোয়াইয়ের ক্ষেত্রে যদি বলতে হয় তাহলে সবজি এবং তোমার ফ্রুটস, যারা কৃষকরা এই সময়টাতে তারা সেখানে সবজি লাগাচ্ছেন, কিছু কিছু ফল তারা লাগাচ্ছেন, সেগুলির ক্ষেত্রে একটা ড্যামেজ হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া যদি ওয়েস্ট ত্রিপুরার ক্ষেত্রে বলতে হয় তাহলেও কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কৃষকরা সেই সবজি চাষ করছেন, ফল চাষ করছেন, সেখানেও কিন্তু একটা সম্ভাবনা রয়েছে ড্যামেজ হওয়ার। এছাড়া সিপাহীজলাতে এই মুহূর্তে কিন্তু কৃষকরা সেখানে অয়েল সিডস এবং তোমার পালস অর্থাৎ ডালের বীজ বপন করছেন। এই যে গাছগুলি এখন তোমার ধীরে ধীরে মাথা চারা দিচ্ছে, সেগুলি কিন্তু ড্যামেজ হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া সাউথ ত্রিপুরার ক্ষেত্রে জুম রাইস ম্যানি সাফার সাম ড্যামেজ, অর্থাৎ যে জুম চাষের উপর ভিত্তি করে অনেক কৃষকরা সেখানে তারা জীবন জীবিকা নির্বাহ করছেন। এই সময়টাতে ঘরে তোলার ক্ষেত্রে ধান ঘরে
তোলার একটা তাদের এখন সময়। তাই সেক্ষেত্রে কিন্তু কৃষকদেরকে বিশেষ করে সতর্ক থাকার কথা বলা হচ্ছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে, কারণ তাদের জন্য একটা এই অশ্বিনী সংকেত, এই ভারী বৃষ্টিপাত। একদিকে যদিও রাজ্যবাসীর সেখানে তাপমাত্রা কমার ক্ষেত্রে একটা স্বস্তি লাভ, অন্যদিকে কৃষকদের কিন্তু চিন্তা বাড়িয়ে দিয়েছে। তাই প্রত্যেক কৃষককে যেন বলা হচ্ছে তারা যেন সতর্ক থাকেন, সেই কথাই কিন্তু আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হচ্ছে। এছাড়া বিশেষ করে তোমার শান্তির বাজার সহ তেলিয়ামুড়া, হাজরা, সেখানেও কিন্তু সম্ভাবনা রয়েছে, বিশেষ করে ঝুঁকি রয়েছে, কারণ সেখানে কিছু কিছু রাস্তাঘাট কিন্তু ভাঙাচোরা। পাশাপাশি খোয়াইয়ের ক্ষেত্রে যদি বলতে হয়, আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে সেই সতর্ক বার্তাও কিন্তু দেওয়া হয়েছে শুক্রবার পর্যন্ত, কারণ বিশেষ কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তোমার অস্থায়ী কিছু রাস্তাঘাট তৈরি করা হয়েছে, বাঁশের সেতু তৈরি করা হয়েছে, কিছু কিছু রাস্তাঘাট মানে তোমার ভাঙাচোরা রয়েছে। তাই সেক্ষেত্রে প্রত্যেকে যেন যানবাহন চলাচলের ক্ষেত্রে কিংবা সাধারণ যারা পথচলতি মানুষরা রয়েছেন, এই সময়টাতে ভারী বৃষ্টিপাত হতে পারে, জল জমতে পারে, তাই এইগুলি যেন এড়িয়ে চলেন কিংবা বিকল্প পথ যেন তারা অবলম্বন করেন, সেই বার্তা কিন্তু হাওয়া অফিসে রয়েছে। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ ইতিমধ্যেই কিন্তু দেখা গেল যে রাজ্য জুড়ে একটা বৃষ্টির কালো মেঘ শুরু হয়ে গেছে এবং ইতিমধ্যেই সিপাহীজলা এবং ওয়েস্ট ডিস্ট্রিক্ট অর্থাৎ পশ্চিম জেলায় কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, তার সাথে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। তবে মনে করা হচ্ছে বিকেলের দিকেই ঝমঝমিয়ে বৃষ্টি নামতে পারে রাজ্য জুড়ে, এমনটাই এখনো পর্যন্ত জানা গেছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।